ছেলে এখানটায় কাট করছে কাগজ, কারণ ও বানাবে হচ্ছে ক্যালেন্ডার 2025 এর নতুন ক্যালেন্ডার। এটা ওর হোমওয়ার্ক। শুধু এটা না, এর সাথে আরও অনেক কিছু মডেল, আর্থের একটা মডেল বানাতে হবে, আরও অনেক কিছু প্রজেক্ট আছে যেগুলো বানাতে হবে হাতে করে। আর সেগুলো নিজে হাতে এই যে বানাচ্ছে, এতদিন ধরে এত অ্যাক্টিভিটি করায় যে এগুলো পান্তা ভাত হয়ে গেছে, এখন নিজে নিজেই বানিয়ে ফেলে। আমি একটু মানে বোঝাই যে এটা করলে সুন্দর হবে, ওটা করলে সুন্দর হবে, বাকিও নিজে নিজেই বানিয়ে ফেলে। আর এখানটায় দেখো প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, যেগুলো করাচ্ছি। হোমওয়ার্কগুলো প্রশ্নগুলো বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, ও করছে। প্রচুর দিয়েছে, হলিডে কপিতেও করাচ্ছি, প্রচুর হলিডে হোমওয়ার্ক দিয়েছে যেগুলো করাচ্ছি। আর এখানটা এই যে প্রজেক্টের জিনিসগুলো, এই যে এটাতে বানাচ্ছে ও ক্যালেন্ডার। তো যে জন্য কিন্তু প্রচুর টাইম লাগছে। সারাদিন এই যে 2টা অবধি করেছি হোমওয়ার্ক, তারপরে রান্না খাওয়া করে স্নান টান করে তারপরে এমন বানাবো কি এখানে কিছু থাকবে যেটা এইভাবে পাল্টাইলে ওদিকে এসে যাবে পিছনের দিকে, উল্টে উল্টে হচ্ছে। এই ক্যালেন্ডারগুলো দেখতে হবে, এরকম বানাচ্ছে। আর তার সাথে প্রচুর লেখার হোমওয়ার্ক আছে, সেগুলো লিখছে। কিছুটা হয়েছে, আরও কিছুটা বাকি আছে। মাত্র আছে হাতে 5 দিন। 5 দিনে 5টা জিনিস এরকম বানাতে হবে, এরকম কিছু অ্যাক্টিভিটি আছে, এগুলো বানাতে হবে। তারপরে আবার লিখিত প্রচুর হোমওয়ার্ক আছে, সেগুলোও লিখতে হবে। যে জন্য একদম প্রচুর বিজি আমরা দুজনে মিলে ঘর সংসারের কাজ করছি, খাচ্ছি দাচ্ছি আর এইসবই করছি। বলেছিলাম যে প্রচুর দিয়েছে, শেষ করতে পারবো না আর কি যদি থেমে থাকি। তো যে কারণে পুরো দমে এগুলো করছি। আজকে আর ভিডিওর জন্য এডিট করিনি। ওর স্কুলে যাক আগে, ওর হোমওয়ার্কগুলো সব কমপ্লিট হোক, তারপরেই কিন্তু আমি আবার আসবো ঠিকঠাক ডেইলি রুটিন নিয়ে, ডেইলি ব্লগ নিয়ে। তো এতদিন তো দিলামই, এত হোমওয়ার্কের পরেও কিন্তু হোমওয়ার্কও করছিলাম, আবার ভিডিও এডিট করছিলাম, আবার সংসারের কাজ তো আছেই। তার মধ্যে ছোটাছুটি আছে, বাইরে ছোটাছুটি বিভিন্ন দরকারে। এই যে চাল নিয়ে এসেছি, ডাল নিয়ে এসেছি, তাই না, জল নিয়ে এসেছি, তারপরে আবার ওকে নিয়ে একখানে গিয়েছি, যেগুলো ব্লগে বলবো। তো কাজেই গিয়েছি, তো সেই জন্য ছোটাছুটির সাথে হচ্ছে ওর হোমওয়ার্ক, ওর কাজ, সাথে আমার কাজ, এগুলো কন্টিনিউ করছিলাম। আবার বাড়ি গেছিলাম, তোমরা দেখলেই। সেখানে গিয়েও কয়েকটা দিন কাটিয়েছি, 5 দিন কি 6 দিন মতো। তো সেখানেও হোমওয়ার্কগুলো পিছিয়ে গেছে, ওখানে তোর হোমওয়ার্ক করাতে পারিনি সেরকম, অল্প কিছু করিয়েছিলাম। তো 5-6টা দিন ওখানেই শেষ, যেখানে কিনা ওর ভ্যাকেশানের উইন্টার ভ্যাকেশান দেওয়ার সাথে সাথে হোমওয়ার্ক করানো আমার দরকার ছিল। কারণ এত হোমওয়ার্ক দিয়েছে যে শুরু থেকেই যদি করাই তাহলে ঠিকঠাক করে কমপ্লিট হবে। আর যদি কোথাও থামি, এই যে যেমন 5-6 দিন বাড়িতে ছিলাম, তো সেজন্য অনেকটা পিছিয়ে গেছে হোমওয়ার্ক। আর যে জন্য এখন এই যে পুরো দমে করতে হবে, শ্বাস নেওয়ার টাইম নেই, রান্না খাওয়া আর এই যে হোমওয়ার্ক করছি। একবার দোকানে ছুটছি, এই জিনিস লাগবে, ওই জিনিস লাগবে, সেলোটেপ লাগবে, এই যে চার্ট পেপার, A4 শিট, তারপরে স্ট্যাম্প পেপার, বুঝতেই পারছো এত জিনিস, এগুলো আমাদের কোনোদিন লাগেনি। এখন ওদের জন্য এত ছোটাছুটি করতে হয়, স্ট্যাম্প পেপার এই করে আনতে হচ্ছে, প্রিন্ট আউট করতে হচ্ছে, মানে কি বলবো, খুব চাপে আছি যে জন্য আর আজকে ব্লগ দেওয়া হলো না। তারপরেও আমি চেষ্টা করে যাব, দেখি রাত জেগে, যদি এই কদিন যে করলাম রাত জেগে জেগে এডিট করলাম, রাত জেগে এডিট করছি নিজের কাজের, আবার সারাদিন ওর মেজে ঘরের কাজ আর হোমওয়ার্ক এইসব করছি। প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে, চোখটা দেখতেই পাচ্ছ পান্ডা হয়ে যাচ্ছি। তো যে কারণে আর আজকে চাপ নিলাম না। এই হোমওয়ার্কগুলো কমপ্লিট না করলে নিজেকে ক্ষমা করতে পারবো না, নিজের ভিডিওর জন্য ছেলের হোমওয়ার্ক কমপ্লিট হবে না, এটা আমি মানতে পারবো না, আর এটা ঠিক হবে না। তাই ওর কাজটা আগে, ওকে আগে সম্পূর্ণ হোমওয়ার্ক কমপ্লিট করে স্কুলে পাঠাই, তারপরে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? এই জন্য দেখতে পাচ্ছ আমার ভিডিও কিন্তু পিছিয়ে যাচ্ছে। ওখানেও করতে পারিনি, কাজের চাপে ছিলাম, বাড়িতে ছিলাম যখন কাজের চাপে ছিলাম, যে জন্য এডিট করে ছাড়তে পারিনি। আর এখানে এসে হোমওয়ার্কের চাপে এখন ঠিকঠাক ছাড়তে পারছি না, যে জন্য ভিডিওগুলো একটু পিছিয়ে যাচ্ছে। তোমরা কিছু মনে করো না, একটু অপেক্ষা করো, হ্যাঁ ঠিক আছে, কিছু মনে করো না। আর আশা করি বুঝবে তোমরা আমার অসুবিধাটা, যারা যারা আমার মতো মায়েরা বাচ্চাকে স্কুলে পড়াচ্ছ তারা ঠিকই বুঝবে কতটা চাপ, এরকম উইন্টার ভ্যাকেশনে কত কাজ দেয়, তো তারা অবশ্যই বুঝবে। আর 12টা হয়ে গেছে। আর হ্যাঁ, যেটা বলার ছিল যে তোমরা হয়তো ভাববে যে ভিডিওগুলো অনেক পিছিয়ে গেছে, এখানে আর কিছু মজা লাগবে না, ভালো লাগবে না, এগুলো তো অলরেডি সবার চ্যানেলে দেখেই ফেলেছো। কিন্তু তারপরেও প্রত্যেকের চ্যানেলে কিন্তু আলাদা আলাদা ভিডিও শ্যুট হয়েছে, তাই না? সবাই যে একই ভিডিও শ্যুট করেছি তা কিন্তু নয়, সবার ভিডিওতে আলাদা আলাদা ক্লিপ পাবে, আলাদা আলাদা মজা পাবে। আশা করছি আমার ব্লগগুলোও তোমাদের ভালো লাগবে। দেখো কিন্তু পরপর করে আমি ছাড়বো ভিডিওগুলো, তোমরা দেখো কেমন। তো আজকে আসছি বন্ধুরা, গুড নাইট। ভাবলাম ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই, কেন ভিডিও দিতে পারছি না, তাই নিজে মুখে এসে বলি তোমাদের সামনে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যত তাড়াতাড়ি পারা যায় সম্ভব
যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি চেষ্টা করব তোমাদের সামনে ব্লগ আনার, ঠিক আছে? শুভরাত্রি বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, মানে আমার কথাগুলো শোনার জন্য। বাই।